ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে, সেই আদ্যা শক্তি। নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে, সেই আদ্যা শক্তি তারিণী তারামা, আর যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, জাগিয়ে রেখেছেন, জাগ্রত করে রেখেছেন, সেই মা ভবতারিণী চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইদ্রাগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, তাহলে আমরা জ্যোতিষ নিয়ে যারা চর্চা করি, জ্যোতিষ নিয়ে যারা আমরা আলোচনা করি, জ্যোতিষ আমাদের যাদের পেশা, তাদের এই যে 7টা প্রধান গ্রহ আছে, তাই না? এই 7টা যে প্রধান গ্রহ, রবি মানে সূর্য, চন্দ্র মানে চাঁদ, তাহলে এই যে সূর্য আর চাঁদ পাশাপাশি রয়েছে, অর্থাৎ কর্কট হচ্ছে চাঁদের ঘর আর সিংহ হচ্ছে সূর্যের ঘর। আর এটা ছাড়া বাকি যে 5টা গ্রহ রয়েছে তাদের 2টো করে ঘর আছে। যেমন মঙ্গলের 2টো ঘর, একটা সক্রিয় ঘর, একটা নিষ্ক্রিয় ঘর থাকতেই হবে। কারণ একটা মানুষ সর্বদা সক্রিয় থাকতে পারে না। যেমন মেষটা মঙ্গলের হচ্ছে সক্রিয় ঘর, আর এদিকে বৃশ্চিক অর্থাৎ ন্যাচারাল জোডিয়াকের 8ম ঘর, সেটা কিন্তু নিষ্ক্রিয় ঘর, অর্থাৎ ইনঅ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ থাকতেই হবে। কারণ একটা মানুষ কখনোই সর্বদা সক্রিয় থাকতে পারে না, অ্যাক্টিভ থাকতে পারে না। সেও ভয় পেয়ে যায়, সেও নার্ভাস ফিল করে, সেও পরিস্থিতির শিকার হয়। তাহলে তার মানে আমি এটা বোঝা যাচ্ছে পুরোটাই নেচারের ওপর নির্ভরশীল। নেচার মানে প্রকৃতি। প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা নেচার আছে, প্রকৃতি আছে, সেই মোতাবেকে পথ চলে এবং আমাদের ফল দেয়। এই যে আপনারা আমার কাছে আসেন, আমি তো কাউকে নিমন্ত্রণ করে আনি না, বলি না। কিন্তু কেন আমি কি করব? কারণ আমি আপনাকে রাস্তাটা দেখাবো। আপনার জন্মছকে কোথাও যদি কিছু সমস্যা থেকে থাকে, সেই জায়গাটাকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব, রাস্তাটাকে দেখাবো। তাহলে যে জ্যোতিষী যত বেশি রাস্তাটা দেখাতে পারবে, ওয়েটা বলে দিতে পারবে, সে তত তার সাফল্য হবে। কারণ কর্ম আপনাকে করতে হবে। কর্ম মানে চাকরি, ব্যবসা, পেশা, যেটাই করুন না কেন আপনি করবেন, কোনো জ্যোতিষ কিন্তু করবে না। তাহলে জ্যোতিষ কি করবে? সেই জায়গায় সহযোগিতা করবে। আপনার সেই চাকরিটা থাকবে কি না, মাঝপথে বন্ধ হয়ে যাবে কিনা, অর্থ প্রাপ্তি, অর্থের যোগানটা একটা জায়গায় গিয়ে থেমে যাবে কিনা, এই পথটা বলে দেবে। এটার জন্যই আমাদের জ্যোতিষীর কাছে যাওয়া। কারণ ভালো থাকতেই হবে। ভালো থাকার জন্য প্রতিটা মানুষ ছুটছি আমরা, তাই না? দেখুন, প্রত্যেকটা পৃথিবীতে যত প্রাণী জগৎ আছে, কীট পতঙ্গ, প্রত্যেকেই কিন্তু খাদ্যের জন্য ছুটতে হয় না।
কেবল মানুষকে ছুটতে হয়। দেখুন, শুধু খাদ্যের জন্য না, ভালো থাকার জন্য। যে চাকরিটা যদি আমি করি, একটা মাসের শেষে মোটা মাইনে পাবো, মাইনেটা দিয়ে আমি একটু সচ্ছলভাবে জীবন যাপনটা করতে পারবো। কারণ মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থানের বাইরে বেরোতে শিখেছে, এর মধ্যে সীমাবদ্ধ নেই। হ্যাঁ, এবার আপনারা বলতে, কিছু মানুষ তো আছে যারা খাদ্য, বস্ত্র, বাসস্থান জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছে। হ্যাঁ, আমি তাদের কথা বলছি না, কিন্তু কিন্তু একটু যদি আপনি একটু উন্নতির দিকে যান, একটু উপর দিকে চোখ রাখেন, তখন কিন্তু এই তিনটে জিনিসের বাইরে বেরোতে মানুষ শিখেছে। এই উইকেন্ডে গাড়ি নিয়ে ড্রাইভ, যাদের গাড়ি আছে ড্রাইভ করে চলে গেল। একটা ছোট ফ্যামিলি, মা বাবা, একটি সন্তান, মানে স্বামী স্ত্রী একটি সন্তান, ব্যাংক থেকে লোন করে একটা গাড়ি নিয়েছে, স্কুল টিচার, স্কুলে পড়ায়। সেই উইকেন্ডের ছুটির দিনে তিনজন বাইরে বেরিয়েছে এবং একটা ভালো রেস্টুরেন্টে খাচ্ছে ইত্যাদি। তাহলে এই যে ব্যাপারগুলো কিসের উপর নির্ভর করে? অর্থের উপর। যার যেমন অর্থ, সেই অনুযায়ী সে খরচা করবে। হ্যাঁ, দেখে নিয়ে বলছি, আসছে সে প্রসঙ্গে। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ বহরমপুর থেকে। আচ্ছা, বহরমপুর থেকে। হ্যাঁ, কি নাম? শর্মিষ্ঠা কুন্ডু। কি নাম? শর্মিষ্ঠা কুন্ডু। শর্মিষ্ঠা কুন্ডু। আচ্ছা, কার সম্পর্কে জানবে? ওই আমার দিদির সম্বন্ধে জানবো। দিদির নাম কি? শর্মিষ্ঠা কুন্ডু। জন্ম তারিখ? 29/4/2000। সময়? 12টা 20 দুপুর। জন্ম বার এখানে যেটা পাচ্ছি শনিবার, স্যাটারডে। হ্যাঁ শনিবার। ঠিক আছে। কুম্ভ রাশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এখানে কুম্ভ রাশি, কর্কট লগ্ন এবং কারণ এই যে কুম্ভ রাশিতে তিনটে নক্ষত্র আছে। আমরা যদি কুম্ভ রাশির ক্ষেত্রে ন্যাচারাল জোডিয়াক দেখি, তাহলে 23, 24, 25 তিনটে নক্ষত্র রয়েছে। তাহলে সেই হিসেবে এখানে শতবিশা, অর্থাৎ রাহুর নক্ষত্র পেয়েছে চন্দ্র। রাহুর নক্ষত্র যদি শনিদেব, অর্থাৎ শনিদেব এর ঘরে রাহুর নক্ষত্র চন্দ্র যদি পায়, তাহলে কিন্তু কি হয়, ওর ক্ষেত্রে হওয়া কাজগুলো ঠিকভাবে হতে চায় না। হ্যালো, একটু রেসপন্স করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর বিয়ে হয়েছে? হ্যাঁ আমি বলছি, সেই জন্যই বললাম, কেন কথাটা বললাম, ওর সপ্তম ঘরের মালিক হচ্ছে শনি। হ্যাঁ ঠিক আছে। তাহলে শনি 21, 22, 23 এখানে তিনটে নক্ষত্র আছে। এই যে মকরে তিনটে নক্ষত্র আছে, তাহলে কারণ নক্ষত্র বিচারটার পর আমি কিন্তু খুব গুরুত্ব দিই। আমি নক্ষত্র বিচারটা, আর চর, স্থির আর দ্বি স্বভাব রাশির তিনটে ভাগ আছে। এই যে 12টা রাশি আমরা দেখছি না, চর রাশি, স্থির রাশি আর দ্বি স্বভাব। তাহলে এই যে চর রাশি হওয়াতে, কারণ চর রাশির 11th হাউস হচ্ছে বাধক, মানে বাধক মানে হচ্ছে বাধার স্থান। তাহলে এর এখানে বাধার স্থানটা ইন্ডিকেট করছে, যার দরুন বিয়ের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। হ্যালো, বিবাহিত হয়েছে, মানে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, সেটাই বলছি, বিবাহিত জীবনে বিয়ের পর দেবে নানা রকম শরীর নিয়ে সমস্যা, নিজের মধ্যে ভুল বুঝাবুঝি। হ্যালো, এই বিষয়গুলো কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তা, একটা উদ্বিগ্নতা, এই ব্যাপার। কত বছর বিয়ে হয়েছে? এই তো জানুয়ারি মাসে হয়েছে। ও সবে, ঠিক আছে। এটা দেখবে বিয়ের পর থেকে ওর কিন্তু আরো কিছুদিন যাক, কারণ এখন যেহেতু শনির 7.5 লাস্ট ফেজ। এই দেখো তো, বিগত 5 বছরের মধ্যে কোনো স্বজনহানি, স্বজন থেকে শত্রুতা, এইসব বিষয়গুলো ঘটেছিল কিনা বিগত 5 বছরের মধ্যে? দেখো, হ্যাঁ হয়েছে।
হবে। হ্যাঁ। ঠিক আছে। আর একটু কর্মজীবনটা বলুন। আর কর্মজীবন দেখতে গেলে দশম ভাব, তাহলে দশমে রবি রয়েছে। চাকরি বাকরির ক্ষেত্রে। আচ্ছা, একদম। তাহলে রবি হচ্ছে দ্বিতীয় প্রতীক, কারণ রবির তো একটি মাত্র ঘর আছে, সিংহ। তাহলে সেই রবি বৈশাখ মাসে যেহেতু জন্ম, রবি কিন্তু এখানে বুধের সঙ্গে সম্পর্ক করে যে বৃহস্পতি কর্ম হবে, কিন্তু এখানে যেটা হচ্ছে কর্মর যে স্থায়িত্ব, কর্ম নিয়ে একটা উদ্বিগ্নতা, এটা থেকেই যাবে। সরকারি চাকরি। হ্যাঁ, সরকারি, কারণ এখানে যে ইন্ডিকেশন দিচ্ছে তাতে বলি, কারণ রবি ভালো হতে হয়, কারণ সৌরজগতের সবচেয়ে প্রাণ কেন্দ্র হলো আমাদের সূর্য। সূর্য ছাড়া আমাদের জীবন অন্ধকার। সূর্য হলো কোনো গ্রহ নয়, নক্ষত্র। আমরা ভূগোলে পড়েছি, তাই না? কারণ যা নিশ্চয়ই পৃথিবীর আহ্নিক গতি এবং বার্ষিক গতি, দুটো গতি আছে আমরা জানি। তাহলে সেই হিসেবে সূর্য ঠিক আছে, বৃহস্পতিও কারণ ভালো রয়েছে, অসুবিধা কিছু নেই। তাহলে গন্ডগোলটা কে করছে? শনিদেব। কারণ আমি বহুবার বলেছি অগ্নি রাশিতে শনিদেব ভালো ফল দেয় না, এবং শনিদেব এখানে নক্ষত্র পেয়েছে শুক্রের নক্ষত্র, এইটা একটা প্লাস পয়েন্ট। তাহলে চাকরিতে একটু বাধা আসছে। বাধা আসছে, বাধাটাকে একটুখানি অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিলে এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তার মানে সরকারি চাকরি। সরকারি চাকরির ক্ষেত্রে ভালো কিন্তু একটা ইন্ডিকেশন, ওর চার্টটা কিন্তু খুব ভালো একটা চার্ট পেলাম আমি। আচ্ছা। এবং পড়াশোনার ক্ষেত্রে বলো, ওর রুচি মার্জিত, ওর মধ্যে কোয়ালিটি, অনেক কিছু গুণ রয়েছে। হ্যাঁ, পড়াশোনায় খুবই ভালো। এই দেখো, হ্যাঁ। আমি এই কথাটাই বলতে চেয়েছি। আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি ফোন করেছো কোথা থেকে? বহরমপুর। হ্যাঁ। কথাগুলো কে বললো? আমি কি তোমার থেকে জেনে বলেছি? না না না। তাহলে কারণ আমি কানেকশন ধরে ধরে বলছি, নক্ষত্র ধরে ধরে বলছি, ঠিক আছে? সুতরাং একটু বলো, জানা যাবে কি? কি বলছো? একটু শোনা যাচ্ছে না, লাইনটা ডিস্টার্ব করছে। আচ্ছা, শোনা যাচ্ছে না, যাই হোক। তাহলে আমি দেখুন নক্ষত্র ধরে বিচার, এই যে মেষ রাশির ক্ষেত্রে 1 2 3 তিনটে নক্ষত্র আছে, অশ্বিনী ভরণী কৃত্তিকা। বৃষ রাশিতে 3 4 5 কৃত্তিকা রোহিণী মৃগশিরা। মিথুন রাশিতে 5 6 7, কর্কট রাশিতে 7 8 9 পুনর্বসু পুষ্যা অশ্লেষা। তাহলে প্রত্যেকটা নক্ষত্র, কেন গ্রহগুলো না নক্ষত্রের আলোতে আলোকিত হয়। একমাত্র রবি মানে সূর্য আর চাঁদ এরা কখনোই মারক হয় না, কিন্তু কোন মারক অধিপতি, দ্বিতীয় সপ্তম হচ্ছে মারক স্থান, যদি কোনোভাবে কানেক্ট করে যায় তাহলে এরা কিন্তু প্রবল মারক হয়ে যায়। জ্যোতিষ করলে হয় না, কারণ আমি জ্যোতিষটা করি একদম রুট লেভেল থেকে, গোড়া থেকে ব্যাপারটাকে তুলে আনি, গোড়া থেকে, অর্থাৎ রুট। একটা গাছের পাতা ঝরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তাহলে আমরা কি পাতায় জল দেব না গোড়াটাতে আমরা জল দেব বা সার দেব বা দেখব কোনটা কি করব? আপনারা বলুন। তাহলে আমি জ্যোতিষটাকে সেই রুট লেভেল থেকে নিয়ে তুলে আনি, কারণ মানুষ তো খুব আশা নিয়ে আমার কাছে আসে, মানুষ প্রত্যেকে আশা নিয়ে আমার কাছে আসে। প্রত্যেকটা গ্রহের, এই যে দুটো তো ছায়া গ্রহ, তার প্রত্যেকটা গ্রহের কিন্তু 3টে করে নক্ষত্র রয়েছে, টোটাল 27টা নক্ষত্র। তাহলে কি হলো? আর প্রত্যেকটা ঘরে ডিগ্রিগতভাবে 30 ডিগ্রি, মেষের ঘরে 30 ডিগ্রি, বৃষে 60, 30 30 60 90, এইভাবে করতে করতে 3 12 36, অর্থাৎ 360 ডিগ্রি। অর্থাৎ মেষ থেকে যখন আমরা মিনে পৌঁছে যাব 360 ডিগ্রি, যোগ করুন ইজুগাল টু 9। সেই 9-এর আবদ্ধেই কিন্তু আমরা ঘুরপাক খাচ্ছি। 9টা গ্রহ এবং 9টা গ্রহের 3টে করে নক্ষত্র, 27 নক্ষত্র। আবার 27কে যোগ করুন,
2 আর 7 সেই 9, ঘুরে ফিরে 9 সংখ্যাটা আসছে। 9 কিসের সংখ্যা? আমাদের যদি সংখ্যা তত্ত্ব করি তাহলে মঙ্গলের সংখ্যা। 2025 সালটা হচ্ছে মঙ্গলের বছর। আর দেখুন ন্যাচারাল জোডিয়াক, তার কিন্তু প্রথম ঘর কিন্তু মঙ্গল থেকে শুরু হয়। কেন বলুন তো? আমরা মেষ থেকে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, মেষ। কেন? মঙ্গল মানে হচ্ছে তেজ, প্রতাপ, শক্তি, উৎসাহ, সামর্থ্য, বীরত্ব সব মঙ্গল থেকে পাই। এই মঙ্গল আবার অমঙ্গলের কারণ হয়ে দাঁড়ায়। যখন মঙ্গল ফেভারে না থাকে তখন কিন্তু অমঙ্গলের কারণ হয়ে দাঁড়ায়, সেটা অন্য বিষয়। কিন্তু আমাদের গণনা কিন্তু দেখুন মঙ্গল থেকে শুরু করে ওই যে 9-এর আবদ্ধে আমরা কিন্তু এক জায়গায় রয়েছে। হ্যাঁ, কি আছে একটু দেখে নিই। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? বলছি। কোথা থেকে? কোচবিহার। কুচবিহার। আচ্ছা আচ্ছা আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমি আমার নিজের সম্পর্কে। আচ্ছা, দেখো আমার অনুষ্ঠান। দেখি। আজকে আমার জ্যোতিষ ভিত্তিক আলোচনাটা দেখছো? নক্ষত্র ভিত্তিক যে আমি আলোচনা করছি, দেখছি। আচ্ছা বলো, তোমার জন্ম তারিখটা বলো বাবা। জন্ম তারিখ 1/10/97। তোমার নিজের তো? হ্যাঁ, আমার। আচ্ছা, সময়? সকাল 7:40। জন্মবার কি বুধবার? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে পাচ্ছি কন্যা রাশি, তুলা লগ্ন। ঠিক আছে? বুধ এখানে কিন্তু বুধ কিন্তু যথেষ্ট নিজের ঘরে বসে আছে। ঠিক আছে। আচ্ছা, তোমার যেটা প্রশ্ন আছে কর্মজীবন নিয়ে আর শরীর নিয়ে, দুটো নিয়ে তোমার প্রশ্ন, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ। দুটো প্রশ্ন। হ্যাঁ। আচ্ছা, তোমার আগে বলি, শরীর নিয়ে সমস্যা দেখা দিচ্ছে? হ্যালো, শরীর সমস্যা? হ্যাঁ। কারণ তোমার নার্ভের সমস্যা এবং সাইকোলজিক্যাল কোন ডিসঅর্ডার তোমার রাশি চক্রের মধ্যে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ। দেখবে মাঝে মধ্যে তুমি একটু খেই হারিয়ে ফেলো, কোনটা করব কোনটা করা উচিত কোনো ডিসিশন নিতে পারো না। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ। আচ্ছা, তোমার জীবনে বাধা পেতে পেতে উন্নতি হয়, দেখো লক্ষ্য করে। এক চান্সে তুমি সাফল্য পাও না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যালো, হ্যালো। একটু রেসপন্স করো, সাড়া দাও, নালে আমি বুঝবো কি করে? হ্যাঁ। তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছি। তাহলে উত্তর দাও, নালে আমি বুঝবো কি করে? তুমি কুচবিহার থেকে ফোনটা করেছো, আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। ঠিক আছে? হ্যাঁ। তাহলে কি হচ্ছে, তোমার বৃহস্পতি দেবগুরু অত্যন্ত মানে বাজে অবস্থান করছে, ভালো নয়, শুভ। এবং যদিও এখানে শ্রবণা নক্ষত্র পেয়েছে 21, 22, 23 তিনটে নক্ষত্র রয়েছে, কিন্তু হলে কি হবে, এখানে পেয়েছে শ্রবণা, চন্দ্রের নক্ষত্র। বুঝতে পেরেছ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন অবধি তুমি কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য ভাবে সাফল্য পাওনি, তাই তো? হ্যাঁ। সাফল্য পাইনি। এই দেখো, এখনো কোনো কর্মজীবন না। কোনো তুমি কর্ম তোমার হচ্ছে না। আর তুমি খুব সহজ সরল, তুমি খুব ভালো করে পথ চলবে, নালে লোকে কিন্তু তোমাকে কিন্তু ঠকিয়ে নেবে। তোমার সহজ সরলতার সুযোগ নিয়ে অনেকে তোমার সঙ্গে কিন্তু মিসবিহেভ করবে, তুমি কিন্তু সতর্ক থাকবে। এর আগে দেখো তোমার অনেক বন্ধু বান্ধব তোমার পিছনে লাগতো, হ্যাঁ কি না বলবে? তোমাকে খ্যাপাতো, স্কুল কলেজের কথা বলছি, যদিও লেখাপড়ার ক্ষেত্রে বাধা এসেছিল, তুমি সাড়া দাও, নাহলে আমি লাইনটা কেটে দিতে বাধ্য হব।
এসেছিল তো বাধা। একদম। আমি যেটা, কারণ গোপাল শাস্ত্রী যা বলে মাটি নড়বে তো আমার কথা নড়বে না, আমার কথা বেদ বাক্য। তুমি কুচবিহার থেকে ফোনটা করেছো, আমি ধর্মতলা থেকে বসে বলছি আর স্টুডিও থেকে 19 থেকে 1 ইঞ্চি এদিক ওদিক হবে না, 1 সুতো এদিক ওদিক হবে না। হ্যালো, হ্যাঁ বলো। আর কর্মজীবন কর্মজীবন তোমার আছে, কিন্তু তার জন্য তোমাকে বিশেষভাবে কাউন্সেলিং করতে হবে, বিশেষভাবে সহযোগিতা, মানে জ্যোতিষ শাস্ত্রের সাহায্য নিতে হবে। জ্যোতিষ শাস্ত্রের সাহায্য এবং দৈব আধ্যাত্মিকতার সাহায্যের দ্বারা তুমি যদি এগোতে পারো, তাহলে একটা নির্দিষ্ট পথ তুমি পাবে। কর্মজীবন ব্যবসা করলে কোনটা ভালো? ব্যবসা করলে তোমার ব্যবসায়িক হবে, কিন্তু খুব সাবধানে। তার আগে তোমার প্রথম হচ্ছে কাল সর্পে যে অশুভ যে প্রভাবটা রয়েছে তার একটা সঠিক বিচার করা দরকার আছে। তার সর্বদোষ তো এখানে কাটানো হয়েছে, তার জন্য কাল সর্পদোষ রক্ষা যন্ত্রম দিয়েছিল। তার সর্ব রক্ষা যন্ত্র না, তাহলে কি করে হবে? হয়নি। হয়নি তার মানে। শোনো, চিকিৎসকরা তো অপারেশন করে, আমি একটু বুঝিয়ে বলি, তুমি বুঝতে পারবে। আমার যারা দর্শকগণ সব শিক্ষিত, রুচিশীল, এডুকেটেড। চিকিৎসকরা তো অপারেশন করে, ধরো হাতে একটা ফোঁড়া হয়েছে, ফোঁড়াটা এখানে অপারেশন করলো, করার পর কি করে? ওষুধপালা দেয় কি দেয় না? ওষুধ দেয়। দেয়। কেন? সেটা অ্যান্টিবায়োটিক দেয়, ব্যথার ওষুধ দেয়, ঘা শুকোবার মলম দেয়, অয়েন্টমেন্ট দেয়, এগুলো দেয়। তাহলে তুমি যদি অপারেশনটা হলো, কাল সর্বদোষ কাটানো হলো, কিন্তু তার যে আনুষঙ্গিক বিষয়গুলো দেওয়া হলো না, তাহলে কি পরিপূর্ণতা পেল না পেল না? আমি যখন কাটাই, আমি কি করি? কারণ আমরা তো কামরূপ কামাখ্যা ধামের মানে কাজ করি, কারণ আমাদের যে শিক্ষা দীক্ষা সব হচ্ছে কামরূপ কামাখ্যা। তাহলে আমরা যে করি মহামৃত্যুঞ্জয়ের বিশেষ পুজো, নবগ্রহের বিশেষ পুজো, আর অষ্টনাগের বিশেষ পুজো। তা শুধু তাই নয়, ভগবান বিষ্ণুর বাহন গরুরের পুজো করা হয়, তবে আমি সেই রক্ষা যন্ত্রম দিই। এমনি এমনি ওই এলো আর কাটিয়ে দিলাম, হয়ে গেল, তুমি চলে যাও, এত সহজ ব্যাপার নয়। এটা গোপাল শাস্ত্রী, এটা অন্য কেউ নয়। কারণ আমি যে কাজটা করি না। কি বলছো? মহামৃত্যুঞ্জয় তো সেটা অন্য পারপাস, ঠিক আছে, শিবের জন্য, কিন্তু কাল সর্পের জন্য আনুষঙ্গিক গরুর হচ্ছে সাপেদের, জানো তো, ভগবান বিষ্ণুর বাহন। আচ্ছা, এইসব কথা বলতে গেলে সময় চলে যাবে। যাই হোক, তুমি যেটা বলি, আমি বলবো তোমার একটা কাল সর্পদোষ যখন কাটিয়েছো, আমি আর ওর নিয়ে মাথা ঘামাচ্ছি না। এখন কর্মপতি তোমার চন্দ্র এখানে 7, 8, 9 3টে নক্ষত্র থাকে, এবং চন্দ্র তোমার দ্বাদশে চলে গেছে, এবং চন্দ্রের জন্য একটা মা কমলাত্মিকা, মা কমলা যন্ত্রম তুমি করিয়ে নাও, এটা ভালো হবে। কারণ কথা বলতে গেলে না, কথায় কথা বাড়ে, টাকায় টাকা বাড়ে, কথায় কথা বাড়ে। কিন্তু আমি বোঝাতে চাইলাম যে কাল সর্পদোষ উনি কাটিয়েছে বলছে, একটা মহামৃত্যুঞ্জয় যন্ত্রম, কিন্তু এই যে প্রপার ওয়েতে হয়েছে কিনা, আমি চেষ্টা করি প্রপার ওয়েতে, সঠিক পদ্ধতি অবলম্বন করে, যার ফলে সাকসেস লেভেলটা ভালো হয়। সেদিনকে আমার এসেছিল গড়িয়ার ভাগ্যচক্র চেম্বারে, একটি ছেলে জয়েন্ট দিয়েছিল, মেডিকেলে বসেছে। তো মেডিকেলে বসতে গেলে আমি বলেছিলাম রবিকে ভালো হতে হয়, রবি, তার সঙ্গে শুক্র, আর এদিকে বৃহস্পতির একটা ভালো সংযোগ থাকতে হয়। তা মেডিকেলে নিটে খুব একটা রেজাল্ট করতে পারিনি, তো বাবা মা নিয়েছে সামনের বার বসবে। দিন তো চলে যায়নি, 1 বছর হতেই পারে, কিন্তু যেটা সামনের বার সাকসেস হয়, তার জন্য আমাকে বললো যে আপনি কাউন্সিলিং করুন। মা বাবা দুজনে, দেখো আজকালকার দিনে মা বাবারা কতটা সিরিয়াস, আমি দেখে অবাক হয়ে গেলাম। গড়িয়ার ভাগ্যচক্র চেম্বারে, তার ফোন নাম্বার দিয়ে দেবো, আমার চেম্বারে আসলে তার ফোন, যে আপনি যাতে সামনের বার ক্র্যাক করতে পারে, ও যাতে জায়গাটা তৈরি করতে পারে এখন থেকে। কিন্তু আমরা যদি শুধু পড়লে হবে না, এই ভাগ্যে কপাল একটা বড় জায়গা। আমি পড়াশুনো করলাম, ঠিক আছে, পড়াশুনো করতেই হবে,
আমিও জ্যোতিষ নিয়ে পড়াশোনা করি, এটা এটা ব্যাপার না, কিন্তু ভাগ্য একটা বড় জায়গা। ভাগ্যকেও কিন্তু ভালো হতে হয়। ভাগ্য যদি প্রসন্ন হয়ে যায় তাহলে আপনি কিন্তু বাজিমাত করে দেবেন। আর আমার হচ্ছে ধারণ ছাড়া সাফল্য, অর্থাৎ পড়াতে হয় না, খাওয়াতে হয় না, ছোঁয়াতে হয় না, ধারণ ছাড়া। যদি এবার যারা ধারণ করতে ইচ্ছুক তারা করতে পারে, তাদের আমার কোনো ব্যাপার নয়, কিন্তু অনেকে আছে আজকের ডেটে যে ধারণ করতে চায় না। রাখুন না, ধারণ ছাড়াও সাফল্য দেওয়া যায়। আমি এনেছি, দেখিয়ে দিয়েছি পশ্চিমবঙ্গের বুকে। আমি বলি তো, দু এক জায়গা ঘুরে আমার কাছে এসো, দু এক জায়গা ঘুরে আসুন, কোনো ব্যাপার নয় যে আমার অনুষ্ঠান থেকে আমি কাউকে নেমন্তন্ন করে আনি না। কিন্তু মানুষ আমার দীর্ঘদিন আজকে কেন আপনাদের সহযোগিতায় আজকে এই জায়গাটায় বসে আছি, কারণ পশ্চিমবঙ্গের ঘরে ঘরে কাজ দিয়েছি। হতে পারে একটা দুটো কাজ ফেল হতেই পারে, সে যে বড় যে চিকিৎসক আমেরিকা, তার হাতেও দু একটা রুগী মারা যেতে পারে, পারে কি না? বড় চিকিৎসকের হাতে, যে টপ, যার প্রচুর পেশেন্ট, যিনি হার্টের ডাক্তার, আমি বোঝানোর খাতিরে বলছি, আমি হতেই পারে। যিনি বড় লয়ার, তার কাছে একটা কেস এদিক ওদিক হতে পারে, তাই না? হতে পারে, কিন্তু তা বলে এই নয় তার পার্সেন্টেজটা দেখতে হয়। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? নদিয়া। কার সম্পর্কে জানবে? ছেলের নামটা বলো, জন্ম তারিখ বলো। 2001 হ্যাঁ, কত আগস্ট? 3রা আগস্ট 2001। সময় বলো। সময় 6টা 20। সকাল? হ্যাঁ, সকাল। সৌরভ। হ্যাঁ। ওর জন্মবার হচ্ছে শুক্রবার। হ্যাঁ। ওর মকর রাশি। হ্যাঁ। 21-22-এ 3টে নক্ষত্র রয়েছে, তাহলে এখানে পেয়েছে হচ্ছে লগ্নটা লগ্ন হচ্ছে সিংহ লগ্ন। কর্কট লগ্ন না? না, আমি বলছি 6টা 20 তো। জন্মস্থানটা কোথায়? কল্যাণী। দাঁড়াও একটু দেখে নি, KRI। না তো, কর্কট লগ্ন থেকে না আসছে। আচ্ছা, যাই হোক, আমি রাশি নিয়ে বিচার করছি। আচ্ছা, যাই হোক, এখানে বলি, ওর কর্মজীবন নিয়ে তোমার প্রশ্ন রয়েছে। হ্যাঁ। তোমার ছেলে কিন্তু, এদিকে বলি, কর্মের যে লর্ড মঙ্গল, সেই মঙ্গল কিন্তু ওর সক্ষেত্রস্থ। মঙ্গলের দুটো ঘর, এই বললাম, একটা সক্রিয় ঘর, অ্যাক্টিভ, আর নিষ্ক্রিয়। তাহলে মঙ্গল এখানে নিষ্ক্রিয় ঘরে অবস্থান করছে, ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে মঙ্গল। তাহলে এবং মঙ্গল পেয়েছে বুধের নক্ষত্র, জ্যৈষ্ঠা নক্ষত্র। কারণ এই বৃশ্চিকে 3টে নক্ষত্র আছে। হ্যাঁ, হ্যালো, 17, 18, 19। তাহলে এইখানে ও পেয়েছে কি নক্ষত্র? জ্যৈষ্ঠা, বুধের নক্ষত্র। তাহলে বুধ হচ্ছে ওর এখানে দ্বাদশে চলে গেছে, যার দরুন ওর কর্মক্ষেত্রে একটা প্রবল বাধা বিঘ্ন আসবে। আমাকে বলতে দাও, কর্মক্ষেত্রে সেই সাফল্য পাচ্ছে না, যে সাফল্যটা পেতে চাইছে সেটা হচ্ছে না। কারণ আমি ভেঙে ভেঙে নক্ষত্র ধরে বিচার করব। বুঝতে পেরেছো কি বলছি? এখানে যেটা রয়েছে, এই যে ওর পেয়েছে, এখানে 3টে নক্ষত্র বললাম না, 17, 18, 19 বললাম তো। তাহলে সেই ক্ষেত্রে এইখানে যে 18 নম্বর, মানে জ্যৈষ্ঠা নক্ষত্র, জ্যৈষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র। তাহলে বুধ এখানে ওর দ্বাদশে রয়েছে। আর বুধ হচ্ছে, বুধের মধ্যে কি আছে? বালখিল্যতা, বুধের মধ্যে রয়েছে চঞ্চলতা, বুধের মধ্যে অস্থিরতা। তুমি বলবে, না ছেলেকে দেখে তো মনে হয় না, অনেকে এসে বলেন, ভিতরটা তার না স্থিরতা নেই, ওইদিকে মন তার, ওইদিকে। আমাদের সবচেয়ে মন হচ্ছে সেই জায়গাটাকে যদি স্থির করা যায়, একটা বিন্দুতে যদি মনটাকে নিয়ে আসা যায়, তবেই আমার সাফল্য। ওর ক্ষেত্রে সেটা হচ্ছে না। লেখাপড়া কিন্তু খারাপ নয়, কিন্তু পরীক্ষার রেজাল্ট
ওর ক্যাপাবিলিটি, ওর যা কোয়ালিটি সেই অনুযায়ী হয়নি। বলো এবার, একটু সাড়া দাও। হ্যাঁ হ্যাঁ তুমি নদিয়ার কল্যাণী থেকে ফোন করেছো না? হ্যাঁ হ্যাঁ আর আমি ধর্মতলার কাছে স্টুডিও থেকে বসে বলছি, আমার একটা কথা 19 থেকে 20 হবে না, এদিক ওদিক হতে পারে না। চ্যালেঞ্জ দিয়ে বলি, দায়িত্ব নিয়ে বলি। চাকরি আছে? হ্যাঁ, চাকরি আছে তার জন্য। কারণ যে ওই যে বললাম বুধের যে ব্যাপারটা, বুধ এখানে দ্বাদশ এবং সেই নক্ষত্র পেয়েছে, তা সেই জায়গাটাকে একটুখানি জাস্ট এদিক ওদিক করে ফেললেই হবে। ঠিক আছে, ভালো থেকো। এই বুধ সম্পর্কে বলতে গিয়ে জ্যোতিষীদের প্রচুর আলোচনা, কারণ প্রচুর থিওরি রয়েছে। বুধের তো দুটো ঘর, একটা হচ্ছে মিথুন, একটা হচ্ছে কন্যা। তাহলে এই দুটো ঘরে কিন্তু বৃহস্পতি যদি কারো থেকে থাকে জন্মকালীন, সেই বৃহস্পতি নাশস্ত হয়। নাশস্ত কথা নিচস্ত নয়, নিচস্ত আর নাশস্ত দুটোর মধ্যে কিন্তু ফারাক রয়েছে। নিচস্ত আর নাশস্ত, নাশস্ত মানে দন্ত নয়াকা তালিবস্য দন্তেশ্বয় হয় নাশস্ত। নাশস্ত মানে তার যে বৃহস্পতির যে শুভ গুণাবলী সেটার হরণ হয়ে যায়। এখন গোচরে দেখুন, গোচরে এখন বৃহস্পতি রয়েছে বুধের ঘরে। এবার যাদের কর্মপতি বুধ, ধরুন আমি বোঝানোর খাতিরে বলছি, কারণ মিথুন লগ্ন, তাহলে দশমপতি তার বুধ, এই বৃহস্পতি। লগ্নপতি, লগ্নের যে অধিপতি বুধ, আর কর্মের অধিপতি হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি এখানে গিয়ে ফল দিতে পারছে না, কেন্দ্রস্থ দোষ তৈরি করেছে। তাতে কি হবে দেখবেন, যারা ব্যবসা করছেন তাদের টাকাগুলো এসেও আসছে না, টাকাগুলো পাওয়ার কথা ঠিক ডেটে ডেটে হচ্ছে না, টাকার যে সাফিসিয়েন্ট ফান্ড হাতে থাকছে না, ফান্ড ইনসাফিসিয়েন্ট হয়ে যাচ্ছে। মিলিয়ে নিন আবার কথাগুলো। এই যে বৃহস্পতি জবে থেকে ঢুকেছে, এই যে যেহেতু নাশস্থ, অর্থাৎ বৃহস্পতি দেবগুরু এবং আমাদের সৌরজগতের মানে পঞ্চম, তাহলে সেই বৃহস্পতি এখানে ফল দিতে পারছে। হ্যাঁ, কি আছে দেখে নি, বলতে আসছি। আজ এই জ্যোতিষ নিয়ে আলোচনা থাকবে। হ্যালো হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমি আমি আমার একটু মেয়ের সম্পর্কে জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, কোথা থেকে বলছো? বহরমপুর থেকে। বহরমপুর। মেয়ের নাম? মেয়ের নাম কুন্ডু। জন্ম তারিখ? জন্ম তারিখ 19/6/2003। সময় বলো। সময় হচ্ছে 4:45 ভোর? বিকেল। জন্মস্থান কোথায়? জন্মস্থান বহরমপুর। জন্ম বার হচ্ছে শনিবার? না, শনিবার না। দাঁড়াও, 19 এপ্রিল 2003, তাই তো বললে? না, জুন 6। ও 6। আচ্ছা, ওর জন্মবার হচ্ছে বৃহস্পতিবার? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার। বৃহস্পতিবার, কুম্ভ রাশি এবং হ্যাঁ। এখানে বৃশ্চিক লগ্ন। হ্যাঁ তাহলে এখানে 3টে নক্ষত্র আছে কুম্ভ রাশি, 23, 24, 25। তাহলে সেই হিসাবে এখানে রয়েছে 24 নম্বর হচ্ছে, অর্থাৎ রাহুর নক্ষত্র, শতবিশা নক্ষত্র পেয়েছে। শুধু তাই নয়, ওখানে মঙ্গল, কারণ শনির দুটো ক্ষেত্র, একটা হচ্ছে সক্রিয় ঘর, একটা নিষ্ক্রিয় ঘর। তাহলে সক্রিয় ঘরে মঙ্গল, মঙ্গল সবসময় অ্যাক্টিভ প্ল্যানেট। মঙ্গল মানে হচ্ছে অ্যাকশন, মঙ্গল মানে হচ্ছে অ্যাকশন ওরিয়েন্টেড প্ল্যানেট। তাহলে মঙ্গল ওর ক্ষেত্রে লগ্নপতি, সেই মঙ্গলের ক্ষেত্র কিন্তু ও কিন্তু সর্বদা কিন্তু এগিয়ে যাওয়ার মতো মানসিকতা, সাহসিকতা, চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার মতো ওর মন মানসিকতা রয়েছে। হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে কেন হচ্ছে না? বুধ এখানে রাহুগ্রস্ত। তাহলে বুধ কিন্তু দেখতে বালক গ্রহ। বুধ হচ্ছে, বুধকে আমরা বলি এবং সূর্যের কাছাকাছি বুধ থাকে। বুধ হচ্ছে বালক গ্রহ, বালখিল্যতা। বালখিল্যতা মানে কোনো কাজ সিরিয়াস ভাবে না নেওয়া। বুধ যাতে ভালো, তার মুখস্থ বিদ্যা ভালো, সে শুনে বুঝে নিতে পারবে, একবার দেখবে গ্র্যাব করে নেবে, এটা বুধের কারণে হয়ে থাকে।
বুধের মধ্যে সেই পাওয়ার রয়েছে, বুঝতে পেরেছো? কিন্তু বুধ যখন রাহু হয়ে যায়, রাহু তো ছায়া গ্রহ, অর্থাৎ শ্যাডো প্ল্যানেট, তাই তো? রাহু 3টে নক্ষত্র রয়েছে, রাহুর 3টে নক্ষত্র, হ্যাঁ। এটা কি জানতে? না, 6, 15, 24 3টে নক্ষত্র রাহুর। তাহলে এই রাহু, এবার দেখো রাহু কার নক্ষত্র, রাহু বুঝতে হবে রাহু রয়েছে এখানে রবির নক্ষত্র। তাহলে রবির সঙ্গে রাহু কোন অবস্থাতেই যায় না, তার জন্য ওর কিন্তু হওয়া কাজে বারবার বাধা হয়। কেন হয় আমি অ্যানালাইসিস করে দিচ্ছি জ্যোতিষ মতে নক্ষত্র দিয়ে, এইভাবে বিচার এখন অব্দি কেউ করেনি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাহলে আমার এখন, তাহলে আপনি তো বলে দিলেন যে এটাকে অ্যানালাইসিস করে যে এটা হয়েছে, তো এর থেকে বেরোবার উপায়টা আছে, নিশ্চয়ই আছে, উপায় আছে। ওই শুধু সাড়ে সাতি করে গলা ফাটালে চলবে না, বুঝতে পেরেছো কি বললাম? আমার কর্ম ভাবটাকে দেখতে হবে। তাহলে দশমপতি বুধ, তাহলে দশমের মালিক বুধ, এই যে বললাম বুধ এখানে বুধের সঙ্গে চন্দ্রের সম্পর্ক খুব খারাপ নয়, কিন্তু রহিন চন্দ্র কি হয়, মনটার স্থিরতা দিচ্ছে না। তাহলে এখানে বুধ আর চন্দ্রকে একটু বুস্ট আপ করে দাও, ব্যাস হয়ে গেল, খেলা ফতে, খেলা শেষ, খেলা গুটিয়ে নেবে এবং ও কাজে করে যাবে। ঠিক ঠিক আছে, বললাম তো, ওই এখানে বেরোক, জাস্ট দুটো জায়গাকে সাপোর্ট দাও, ওর আগামী দিনের চিন্তা করতে হবে না, আমি বলে গেলাম। ও পড়াশোনা করেছে, এর আগে যে রেজাল্ট কিন্তু ওর মনের মতো কয়েকটা জায়গায় হয়নি, আরো ভালো হতে পারতো। না না, আগে বলো কথাটা ঠিক বললাম না ভুল? সরকারি চাকরি কি, সরকারি চাকরি কে দেখে? রবি, সূর্য। হ্যাঁ, তাহলে সূর্য এখানে কি কোথায় রয়েছে? সূর্য শনির সঙ্গে সম্পর্ক করেছে, ঠিক আছে? তাহলে শনি এখানে, শনি কি রবি শনির সঙ্গে সম্পর্ক কিন্তু খুব একটা ইয়ে না। কিন্তু মজার বিষয় দেখো, কুম্ভ রাশি ঠিক সমসপ্তম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু রবি থাকে। আজকে ন্যাচারাল জোডিয়াকের আমি যদি কালপুরুষের আমরা হিসেব করি, তাহলে কুম্ভ রাশি আর মকর রাশির ঠিক 180 ডিগ্রি দূরেই কিন্তু চাঁদ থাকে, মানে কর্কটের ঘর, মকরের সমসপ্তম, আবার কুম্ভের সমসপ্তমে কি থাকে? রবির ঘর। তার মানে এখানে নেচারগত কিছু পরিবর্তন বোঝা যাচ্ছে। শনির যে নেচার, শনির যে প্রকৃতি, চন্দ্রের প্রকৃতির সঙ্গে খাপ খাচ্ছে না, মিল খাচ্ছে না, বুঝতে হবে। জ্যোতিষ আমি বললাম না, আমি এটা নিয়ে রিসার্চ করতে করতে একটা জিনিস দেখেছি, ভাস্ট সাবজেক্ট, একটা অগাধ সমুদ্র, বুঝতে পেরেছ কি বলছি? কিন্তু ওর চারটা কিন্তু বলবান কেন জানো? দেবগুরু সহায়, মানে বৃহস্পতি অত্যন্ত সহায়। কর্কটে বৃহস্পতি যার সহায় রয়েছে, তার কিন্তু আর কোনো চিন্তা করতে হবে না। যে কোনো বাধাকে বৃহস্পতি রয়েছে, যদিও বৃহস্পতি অশ্লেষা, হ্যাঁ, বৃহস্পতি যখন সহায়, আর চিন্তার কিছু নেই। কেমন? ভালো থেকো। তাহলে এই যে 29শে জুন শুক্র গ্রহ মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে অবস্থান করছে। তাহলে এই মাসে অর্থাৎ জুন মাস থেকে শুক্র গ্রহ বৃষে থাকবে। তাহলে শুক্রের যে নেচার, শুক্রের যে প্রকৃতি কি, এটা বুঝতে হবে। এবার মনে করো কারোর হয়তো স্কুল লাইফ, কলেজ লাইফে বা মাধ্যমিক পাস আউট করার পর শুক্রের দশা পড়ে গেল, বা 9 থেকে পড়ে গেছে, তাহলে তার মধ্যে যে এন্টারটেনমেন্ট, তার মধ্যে সব সময় কিন্তু আনন্দ, তার মধ্যে কিন্তু হাসি খুশি, মজা মস্করা, এইভাবে সে সব সময় ব্যস্ত থাকবে। শুক্র নৈসর্গিক ভাবে শুভ গ্রহ, দেবগুরু বৃহস্পতিও শুভ গ্রহ, কিন্তু শুক্র মধ্যে রয়েছে ভোগ, আর বৃহস্পতির মধ্যে রয়েছে জ্ঞান। বৃহস্পতি যদি ভালো জায়গায় থাকে, আপনাকে জ্ঞানে অর্জন করি, কারণ শ্রদ্ধাবান লভতে জ্ঞানম,
যার শ্রদ্ধা আছে সেই কিন্তু জ্ঞান লাভ করতে পারে। কিন্তু শুক্র যে, এবার মনে করুন একটা 17-18 বছর, অর্থাৎ একদম যৌবন বয়স, তারুণ্যের বয়স, সেইখানে পড়ে গেল শুক্র দশা। দশা তো বলে আসে না, এবং শুক্র কিন্তু 20 বছরের দশা, 1-2 বছর নয়, 20 বছর বিংশোত্তরী মতে। এবার শুক্র দেখা গেল তার মিনে উচ্চস্থ, তার মধ্যে ভোগ স্পৃহা বাড়বে, তার মধ্যে লেখাপড়ার যে মন মানসিকতার চেয়ে একটু বন্ধু বান্ধব নিয়ে ঘোরা, একটু শপিং মলে যাওয়া, একটু পাবে যাওয়া, একটু কোনো সিনেমা হলে যাওয়া, সিনে যেগুলো আজকাল এই মলে হয়েছে, এর মধ্যে তার মধ্যে একটা আমোদ প্রমোদ হবে, হতেই হবে। কারণ গ্রহের নেচার তো কথা বলবে, গ্রহের নেচার তাকে উদ্বুদ্ধ করবে, রেজোনোভেট করবে। সে কি করবে? সে ছাত্রছাত্রী, আমি হলে আমারও হতো সেই বয়সে। আজকে আমি পেরেছি কারণ সেই সময় আমার শুক্র দশাটা ছিল না। কিন্তু কিন্তু গ্রহের নেচার, প্রকৃতি সে ফল দেবে তো, তাই না? লেবু খেলে যেমন টক লাগবে, লেবু খেলে যেমন টক লাগবে, আবার শসা খেলে কোনো স্বাদ লাগবে না। তাহলে লেবুর গুণ হচ্ছে টক দেওয়া, শসার গুণ আলাদা, আবার আমের গুণ আলাদা, আবার জামের গুণ আলাদা। অর্থাৎ ফলের মধ্যেও দেখুন ভ্যারাইটিস, প্রকৃতির নেচার প্রত্যেকটা আলাদা আলাদা করা হয়েছে। আমার যা নেচার, আমার বাবার নেচারের সঙ্গে হয়তো নাও মিলতে পারে, পুরোটাই না মিলতে পারে। বাবা হয়তো যে টিভি চ্যানেল দেখতে পছন্দ করে, আমি সেটা নাও পছন্দ করতে পারি, তাই নাকি? তাই গ্রহগুলো তো সেই নেচারের মধ্যে সীমাবদ্ধ, আবদ্ধ। ওই 9 ঘুরে ফেরে দেখুন 9 আসছে, 27টা নক্ষত্র, 2 আর 7 9। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, নমস্কার স্যার, হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম। কি নাম? বিপ্লব পান। বলো, জন্ম তারিখ বলো। সময় নেই বাবা। 2 জুন 1999, দুপুর 1:20। দুপুর দুপুর 1:20, মেদিনীপুর জন্মস্থান। জন্মবার বুধবার। না, রোববার হচ্ছে 13 জুন 1999। আচ্ছা, হ্যাঁ রোববার হচ্ছে। তোমার হচ্ছে বৃষ রাশি, এখানে 3টে নক্ষত্র আছে বৃষ রাশির ঘরে, 3, 4, 5 এক্ষুনি বলছিলাম। তাহলে সেখানে রোহিত তুমি 3, 4 চতুর্থ, অর্থাৎ চন্দ্রের নক্ষত্র পেয়েছে। তাহলে এই চন্দ্র এখানে নিজের নক্ষত্রে বসে আছে, ভালো রয়েছে। শুক্র রয়েছে তোমার এখানে একাদশে, বাহ, খারাপ নয়। আচ্ছা, তোমার যেটা প্রশ্ন হচ্ছে কর্মজীবন আর বিয়ে, তাই তো? আচ্ছা, কাজের জায়গাটা এখন সেইভাবে যতটা তুমি সাফল্য চাইছো ততটা আসছে না, কোথাও গিয়ে একটা বাধা প্রাপ্ত হচ্ছে। হ্যাঁ, সঠিক বলেছেন। কারণ একাদশপতি, কারণ কেন বললাম, কি কানেকশনে? একাদশের যে লর্ড সে নক্ষত্র ভাবে, কারণ নবতারা চক্রটা বিচার্য বিষয় আছে, জ্যোতিষে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিচার আছে। শুধু ধাউ ধাউ করে কাঠ জ্বালালাম তারাপীঠে গিয়ে তাতে কিন্তু সমস্যা মিটবে না। আগে জিনিসটাকে বার করতে হবে, চুলচেরা বিশ্লেষণ, সেটা একটা পন্থা। কিন্তু আমি কিভাবে চলবো, আমাকে সেই জায়গাটাকে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে বার করে আনতে হবে। আমি একজনকে দেখেছিলাম স্যার, সে আমাকে নীলা আর মনুষ্যন দিয়েছে। আমার তো নীলা পরে আমার মনে হয় তোমার খুব একটা ভালো হয়েছে। আর মনুষ্যন দিয়েছে, মনসুন ঠিক দিয়েছে। নীলা তোমার কিন্তু কেন বললাম, অগ্নিকারক শনি তো বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়েছে, বৃহস্পতিকে পাওয়ার করে দাও। নীলা অষ্টমে দিয়ে দিয়েছে, নীলার পরিবর্তে আমার মতে শনি রক্ষার যন্ত্রমটা নাও, এটা অনেক বেশি পাওয়ারফুল হবে। কতদিন পড়েছো? এই রিসেন্ট। ও, রিসেন্ট পড়লে একটা সময় আছে, টাইম লাগে তো। ঠিক আছে, আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে। তো জীবনের যে কোনো সমস্যায় যদি কোনোভাবে আটকে যান, কোনোভাবে যদি সমস্যা থেকে বেরোতে চান, তাহলে আমার নাম্বারটা রেখে দিন। আর আমাকে থামতেই হচ্ছে, তাই বিদেশি শান্তি মন্ত্র বলবো। ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি,
ওং অপশান্তি ওং ঔষধয় শান্তি ওং বিশ্বদেব শান্তি ওং ব্রহ্ম শান্তি শান্তিরেব শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি।